إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم গাজীপুর জেলা অন্তর্গত শরীফপুর ওয়ার্ডে অবস্থিত তাকভিয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি গাজীপুর মহানগর জমইয়ত আহলে হাদিসের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় জমইয়তের সম্মানিত সিনিয়র যুগ্ম সেক্রেটারি জেনারেল শেখ মোহাম্মদ হারুন হুসাইন, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে কিছুক্ষণ আগে যিনি দীর্ঘক্ষণ কোরআন এবং সুন্নাহর বক্তব্য শোনালেন, বিশিষ্ট আলিম শাহ ওয়ালিউল্লাহ, আরো যারা আলোচনা রেখেছেন তাদের মাঝে আমাদের অত্যন্ত স্নেহভাজন মোহাম্মদ তারেক আজিজ ও অন্যান্য আলোচক বৃন্দ, অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট ও অন্যান্য উস্তাদ বৃন্দ, আমার সামনে সমবেত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ প্রাণপ্রিয় দিনী ভাই ও পর্দানার বোনেরা, রাত যত বেড়ে যাচ্ছে শীত তত গভীর হচ্ছে, কঠিন হচ্ছে। তাই বুঝতেছি আপনারাও কষ্ট পাচ্ছেন। খুব দীর্ঘ সময় আমরা নেব না, কারণ মানুষ এখন বক্তব্য শোনা খুব একটা আগ্রহ প্রকাশ করে না, কারণ বক্তব্য শুনলে ইচ্ছা মতো মন মতো চলা যাবে না। এই জন্য ভয়ে শুনতেই আসেন।
সবারই মনের ভিতরে চিন্তা, কেমনে অন্যায় কাজ করব, কেমনে খারাপ কাজ করব। তাই যেখানে খারাপ কাজ করা নিষেধ করা হবে, এটা থেকে যত দূরে থাকা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ নেয়ামতে সত্যি আপনারা সৌভাগ্যবান যারা এখানে শত ব্যস্ততার মধ্য দিয়েও উপস্থিত হয়েছেন। আলোচক বৃন্দের বক্তব্য আলোচনা মনোযোগ সহকারে শুনছেন। আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল করে নিন, জান্নাতের পথে আমাদেরকে কবুল করে নিন। একটু অনুরোধ জানাবো, যদি একটু আমরা কাছাকাছি আসি, পিছনে ছড়িয়ে ছিটিয়ে কিছু ভাই আছেন, একটু কাছে এগিয়ে আসুন, তাহলে দেখতেও সুন্দর লাগবে। আর পিছনে ফাঁকা ফাঁকা থাকলে একটু ঠান্ডাও বেশি লাগবে। একটু এগিয়ে আসুন সামনে, ফাঁকাগুলি সামনে পূরণ করে নিন। জায়গার নাম হলো শরীফপুর। এটি একটি ঐতিহাসিক নাম। এর মানে শরীফপুর আগে ছিল না। অনেকেরই হয়তো জানা নেই, অনেকেরই হয়তো স্থানীয় মানুষ নন, তাই জানেন না। এই নামটি শরীফপুর ছিল না, ভিন্ন একটি নাম ছিল। কি ছিল নাম? হ্যাঁ, সন্ধ্যা। সন্ধ্যা, সন্ধ্যা নাম ছিল সন্ধ্যা। সন্ধ্যা নাম কাদের হতে পারে বলার অপেক্ষা রাখে না, তাই না? তো এই জন্য বসবাস করে শরীফ মানুষ, মুসলিমেরা, আর নাম হবে সন্ধ্যা। এটা তো মেনে নেওয়া যায় না। তাই সেই সময়ে যারা বিজ্ঞ ভালো মানুষ ছিলেন, তারা এই নামটিকে শরীফপুরে পরিবর্তন করেছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের এই সুন্দর উদ্যোগের জন্য জাযায়ে খায়র দান করুন। আর যারা শরীফপুরে আছেন, সবাই যেন সত্যিকারী শরীফ মানুষ হতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করুন। শরীফ মানুষ মানে কি? শরীফ থেকে শরীফা নাকি? এটা আরেক শয়তানি। শরীফ থেকে শরীফা, ওই শরীফ থেকে শরীফা নয়, এটি ইবলিসি চিন্তা। ইবলিসিরও একটা সীমা রয়েছে। সীমা অতিক্রম করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর ছাড় দেন না। তাই সীমা অতিক্রম করে হারিয়ে গেছে, ঠিক না? হারিয়ে গেছে, পালিয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, সীমা লঙ্ঘনকারীদেরকে আমাদের থেকে, আমাদের দেশ থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখুন, যেন আমরা সীমা অবলম্বন করে আল্লাহর পথে চলতে পারি। আল্লাহ সেই পরিবেশ আমাদেরকে দান করুন। শরীফ শব্দ অর্থ হলো ভদ্র মানুষ, সম্ভ্রান্ত মানুষ, মর্যাদাশীল মানুষ। তো ভদ্র মানুষ হতে হলে কি লাগে? শরীফ হইতে হলে আরেকটা শরীফ লাগে। কি শরীফ? কোরআন শরীফ, তাই না? আমি যেহেতু বললাম শরীফ হতে গেলে শরীফ লাগে আরেকটা, তো এটার লেখায় থাকে কি? তবে এটাতে লেখা নাই। এটাতে লেখা আছে কোরআনুল কারীম। এটা কার কিতাব? আল্লাহর কিতাবের নাম আল্লাহ কি দিয়েছেন? কোরআন শরীফ দিয়েছেন, তাই না? মানুষ কত বিভ্রান্তিতে দেখুন। আল্লাহর কিতাব আর কারো নয়। সেই আল্লাহর কিতাবের নামটাও আমরা ঠিক রাখতে চাই না, এটাও আমরা বিকৃত করে ফেলতে চাই। আল্লাহর কিতাবের নাম দিলেন আল্লাহ কোরআনুল কারীম, কোরআনুল হাকীম, কোরআন মাজিদ, সেই নাম দিলেন। কিন্তু আমাদের দেশে ভেজালের এত চর্চা, ভেজালের এত প্রতিযোগিতা, স্বয়ং কোরআনের নামটাও আমরা ভেজাল
বানিয়ে দিলাম, আল্লাহর নামটাকে সরাই দিয়ে কি দিলাম? কোরআন শরীফ। শরীফ শব্দের অর্থ যতই ভালো হোক তা বিষয় নয়, বিষয় হলো কিতাব কার? নাম দিবেন কি? কিতাব আল্লাহ, নাম দিবেন আল্লাহ। আর নাম আল্লাহ দিয়েছেন তা সবাই আমরা জানি, কিন্তু এরপরেও আল্লাহর নামটা নিতে রাজি না। কারণ আমাদের আলেম ওলামারা কি করেছেন? আমাদেরকে ওই ভুল পথেই বেশি পথ দেখিয়েছেন। সুতরাং আল্লাহর কিতাবের নাম যদি আল্লাহর দেওয়া নাম আমরা ব্যবহার না করি, অপরাধ হবে কি না? অবশ্যই অপরাধ হবে, অবশ্যই অপরাধ হবে। এটি একটি বেদাত, এটি একটি বেদাত, অবশ্যই গুনাহ হবে। এজন্য কোরআন কারীমকে কি বলবো? কোরআন কারীম বলবো, অথবা কোরআন মাজিদ বলবো, অথবা কোরআন হাকিম বলবো। আল্লাহ আমাদের সব ক্ষেত্রে সঠিক বিষয়টি জানার এবং মানার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, ফিরে আসি। ছোট্ট একটি আয়াত পেশ করেছি, সেই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। বাইরে যারা ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছেন, ভিতরে বসার জায়গা রয়েছে, আপনারা ভিতরে এসে বসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে? তাহলে ফরিদপুরে যাও, নাকি দেওয়ানবাগিতে যাও। মনে রাখবে, আল্লাহকে ভালোবাসার জন্য, পাওয়ার জন্য ছুটে যাচ্ছে কোন জায়গায়? কেউ ফরিদপুরে, কেউ আজমিরে, কেউ শাহজালালে, তাই না? এগুলিতে গেলে কি আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে হারাই ফেলবো? আল্লাহকে হারিয়ে ফেলবো। আল্লাহর সাথে আমার সম্পর্ক হারিয়ে যাবে। শুধু আল্লাহর সাথে সম্পর্ক নয়, জান্নাতের সাথেও সম্পর্ক হারিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে কি করেন? হারাম করে দেন। নাউযুবিল্লাহ, কি ভয়ঙ্কর বিষয়। ওয়া মাওয়াহুন নার, তার জন্য অপরিহার্য করে দেন জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালিম মুশরিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়া ও আখিরাতে কোনো সাহায্য সহযোগিতা হবে না। প্রিয় ভাইরা আমার, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী বলে দাও তোমার উম্মতকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমাদের সামনে একটি পথ, তা হলো তোমরা আমার অনুসরণ করো। কার অনুসরণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। ইউহিব্বুকুমুল্লাহ, যখন তোমরা রাসূলকে অনুসরণ করবে, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন ভালোবাসবেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সব গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমাদের জীবনে সব ক্ষেত্রে মনে রাখতে হবে দুটি জিনিস। সকল
ইবাদতের ক্ষেত্রে মনে রাখতে হবে কয়টি জিনিস? দুটি জিনিস। প্রথম হলো ইবাদত হবে কার জন্য? যারা বলেন কার জন্য? আল্লাহর জন্য। এর বিকল্প কোনো পথ নেই। দ্বিতীয় হলো ইবাদত হবে কাকে অনুসরণ করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওই কালিমা শাহাদা যার মাধ্যমে ইসলাম গ্রহণ করা হয়, ইসলামে প্রবেশ করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই কালিমা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই শাহাদা আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমাদের জীবনে সব সময় দুটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম বিষয় হলো যা কিছু করব সব কার জন্য? আল্লাহর জন্য। দ্বিতীয় হলো যা কিছু করব সব ক্ষেত্রে মডেল হিসেবে গ্রহণ করব কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটি মুসলিম নারী যেই হোক না কেন তার জীবনটাই গড়ে তুলতে হবে এই দুই সূত্রের আলোকে, এই দুই নীতির আলোকে। এর সহজ অর্থ হলো, প্রথম হলো যা করব সব আল্লাহর জন্য। এর অর্থই হলো তাওহীদের পথে থাকব এবং মুক্ত হব কি থেকে? শিরক থেকে। মুক্ত হব কি থেকে? শিরক থেকে। কারণ পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্যতম অপরাধ নাম কি? শিরক। সবচেয়ে জঘন্যতম অপরাধ। যেই জান্নাতের আশায় আপনি দিন রাত 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তেলাওয়াত করেন, ইসলামের বিভিন্ন ইবাদতগুলি পালন করেন, যদি আপনি শিরকে লিপ্ত হয়ে যান তাহলে সেই জান্নাত মুহূর্তের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেবেন? হারাম করে দিবেন। যা একটু আগে সূরা মায়েদা 72 নম্বর আয়াতে আমরা শুনলাম। সুতরাং জীবনটাকে করতে হবে কি মুক্ত? শিরক মুক্ত। অপর দিকে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কত সতর্ক করেছেন। একজন মানুষ যদি তার জীবনে শিরকে লিপ্ত হয়, দীর্ঘ জীবনের যত ভালো কাজ সব কাজগুলি মুহূর্তের মাঝে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। যার ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। একটি ভবন বানাবেন, হতে পারে 100 তলা। কত তলা? বানাতে তো কয়েক বছর লাগবে, তাই না? 100 তলার ভবন বানাতে কয়েক বছর লাগবে, কিন্তু এই ভবনটা ভাঙতে কত বছর লাগবে? হ্যাঁ, কয়েক বছর লাগবে না। এই ভবন ভাঙতে শক্তিশালী একটি বোমা বিস্ফোরণ ঘটালে মুহূর্তের মাঝে 100 তলার ভবন যা অনেক দিন ধরে আপনি বানালেন সেটি মুহূর্তের মাঝে শেষ হয়ে যাবে। এই শক্তিশালী বোমাটির নাম কি জানেন? হ্যাঁ, এই শক্তিশালী বোমাটির নাম হলো শিরক। আপনার জীবন 10 বছর, 20 বছর, 50 বছর, 60, 70 বছর অসংখ্য সালাত আদায় করেছেন, সিয়াম পালন করেছেন, যাকাত দিয়েছেন, দান সদকা করেছেন, তেলাওয়াত করেছেন, বাইতুল্লাহ গিয়ে হজ পালন করেছেন, কিন্তু যদি বড় শিরকে লিপ্ত হয়ে যান মুহূর্তের মাঝে জীবনের সব ইবাদতগুলি বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ালাউ আশরাকু لحبط عنهم ما كانوا يعملون। যদি তারা শিরকে লিপ্ত হয় তাহলে অতীত জীবনে যত আমল করেছে সবগুলি বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদেরকে সব সময় মনে রাখতে হবে, এমনকি আখিরাতে পরকালের অবস্থাটাও এতই ভয়াবহ। একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সে বিষয়ে সুসংবাদ অগ্রিম জানিয়েছেন, সতর্ক বাণীও তিনি উচ্চারণ করেছেন। সহিহুল বুখারীর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিভিন্ন উম্মতের মানুষেরা যখন কিয়ামতের মাঠে আবদ্ধ হয়ে থাকবে, জান্নাতে যাওয়ার জন্য শুধু একটু সুপারিশের প্রয়োজন, ওই সুপারিশের অপেক্ষায় তারা থাকবে। তারা যাবেন সুপারিশের জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের